अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। गुड इवनिंग। কি বোকা মেয়ে তুমি, মাত্র 4000 টাকায় রাজি হয়ে গেলে। তুমি ওভারটাইম করলে তার জন্য তুমি এক্সট্রা টাকা পাবে, 6000 পার ডে। আর এই হলো তোমার অ্যাডভান্স। আর এই হলো তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার। নাও সাইন করো। চলো এবার সাইন করো। গুড গার্ল, যাও। দেখো, ডক্টর আমাকে কমপ্লিট বেড রেস্টের কথা বলেছেন। যতদিন না সুস্থ হচ্ছি আমি কাজেও যেতে পারবো না। খুব টেনশন হচ্ছে সুষমা, আমি তো সব দিক থেকেই ফেঁসে গেলাম। কাজ না করলে না খেতে পেয়ে মরবো, আর যদি কাজ করতে যাই তাহলে শরীর আরো খারাপ হবে। বসের যেন কোনো কাজই নেই, উনি সাধারণ 2000 টাকার চাকরির জন্য সারাদিন ধরে বসে বসে ইন্টারভিউ নেবে। ওয়েলকাম টু ডিকে এন্টারপ্রাইজেস। এসব তুই কি বলছিস দিদি? তুই সুষমার তার জন্য যে তোর দেওয়া টাকাগুলো এখানে এসে তোর মুখের ওপর ছুঁড়ে মেরেছিল, আরে তোকে অপমান করেছিল দিদি। জানি না কত কি বলেছিল তোর ব্যাপারে। এত কিছু হওয়ার পরও তুই সুষমাকে সাহায্য করতে চাইছিস। দীপু, সুষমা অবুঝ হতে পারে, আমি তো অবুঝ নই। আর তাছাড়া যাই হয়ে থাকুক, ও তো আমার ছোট বোন। মানছি যে ও আমাকে ঘৃণা করে, কিন্তু ভুলে যাস না, সমস্যায় পড়লে সবসময় নিজের লোকই পাশে দাঁড়ায়। আরে এই প্রভিডেন্ট ফান্ডে টাকা তো মানুষ এই জন্য জমা করে যাতে খারাপ খারাপ সময় তাদের কাজে আসে। আমার জীবনে এর থেকে বড় ইমার্জেন্সি আর কি হতে পারে যে আমার বোন। দীপু, আমি যা করছি ভেবে চিন্তেই করছি। তুই জানিস না একটা সংসারের খরচ চালাতে কতটা সমস্যা হয়। ভাড়া দিতে হয়, ইলেকট্রিক বিল দিতে হয়, খাবারের খরচ থাকে, টাকার দরকার পড়ে। আর আমি চাই না যে সুষমা ওর চাকরির প্রথম জীবন থেকেই ঋণের বোঝা মাথায় নিয়ে চলুক। তুই বুঝতে পারছিস তো আমি কি বলছি? সেই জন্য আমি শিবানীর সঙ্গে দেখা করে ওর টাকাটা ফেরত দিতে চাইছি। জানি না তুই কি দিয়ে তৈরি হয়েছিস রে দিদি। নে, অনেক হয়েছে, এখন এসব বাজে কথা বন্ধ কর আর যা কাজ করতে যা। যা। ঠিক আছে দিদি, ঠিক আছে। আর আমি বললেও তুই আমার কথা শুনবি নাকি? আরে যে আমার মতো একটা অবাধ্য ভাইকে ক্ষমা করে দিয়েছে সে সুষমাকে তো। আবার এক কথা? এবার কিন্তু আমি কানটা মুলে দিয়ে দুটো গালে দুটো থাপ্পড় মারবো। চল ছাড় এসব, তাড়াতাড়ি আমাকে শিবানীর অ্যাড্রেসটা দে তো। সত্যি কথা বলতে দিদি, আমি তো শিবানীর অ্যাড্রেস জানি না। হ্যাঁ, কিন্তু আজকে আমি পার্সেল নিয়ে ওইদিকেই যাব। তাহলে আমি খোঁজ খবর নিয়ে তোকে মেসেজ করে দেবো। ঠিক আছে, কিন্তু কথাটা মনে রাখিস। হ্যাঁ, মনে আছে দিদি।
আমি কাউকে এটা বলবো না যে শিবানীর টাকাগুলো তুই পিএফ ভেঙে দিয়েছিস। আর শোন না দীপু, ওই কথাটাও মনে রাখিস যেটা আমি তোকে আগে বললাম। ভালো মতো মনে আছে দিদি, তুই একদম এই নিয়ে চিন্তা করিস না। আমি বাড়িতে সবাইকে এটা বলে দেবো যে তোর শ্বশুর বাড়ির লোকেদের সামনে যাতে কেউ সুষমার নাম কোনোদিন না নেয়। আমি জানি যেটা আমি করছি সেটা ঠিক নয়, কিন্তু আমি বুঝতে পারছি দিদি, বুঝতে পারছি। আমি চলি এবার। হয়ে গেছে বাবা, সবকিছু সময় হয়ে গেছে, এবার নিশ্চিন্ত। 1 2 3। এসে গেছো তুমি? কেমন কাটলো দিনটা? ভালোই ছিল, আমি তো কাজটা পেয়ে গেছি। থ্যাংক গড। মেয়েটা তাহলে চাকরি করার জন্য প্রস্তুত। কি হয়েছে, তুমি চুপ করে গেলে কেন? সুষমা, আমি তোমার জন্য খুবই খুশি হয়েছি। আজকালকার দিনে এত সহজে এত ভালো জব কোথায় পাওয়া যায়? আর এই আনন্দে তো তোমাকে মিষ্টি খাওয়ানো উচিত। না ব্রজ, পরে এসব হবে। কেন আজকে নয় কেন? আরে আমার স্ত্রীর প্রথম জব, তো সেটাকে আমরা সেলিব্রেট করব না? না ব্রজ, আজ আমার ইচ্ছে করছে না। সুষমা দেখো, আমি জানি আমার অবস্থা দেখে তুমি বাইরে চাকরি করতে চাও না, কিন্তু এটাও তো ভাবো সুষমা, জানি না আগামী দিনে আমি এসব করতে পারবো কিনা। এরকম কথা বলো না ব্রজ। আমি তোমার জন্য মিষ্টি নিয়ে আসবো, আমাকে একদমই আটকাবে না। আমি তোমার জন্য মিষ্টি নিয়ে আসছি। না ব্রজ, তুমি এখন বিশ্রাম নাও। তুমি চাইছো যখন, আমি মিষ্টি নিয়ে আসছি। ঠিক আছে। ভাগ্য সদয় হলে পাথরও হিরে হয়ে যায়। জ্যোতিকে বিয়ে করে কি বা পেতাম? 6-7 হাজার টাকার চাকরি আর কি, বাস। কিন্তু এই বোকা মেয়েটাকে যদি ঠিক করে হ্যান্ডেল করতে পারি, তাহলে 2-4 বছরের মধ্যে আমি যথেষ্ট বড় লোক হয়ে যাব। একেই বলে সঠিক ইনভেস্টমেন্ট প্ল্যানিং ব্রজ। ভেরি গুড। হ্যালো। হ্যালো স্যার, ব্রজ বলছি। হ্যাঁ ব্রজ, আমি ওর ব্যবস্থা করে দিয়েছি। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, স্যালারি কত ফিক্স করেছেন? আমার মন কত বড় তুমি জানো তো। তুমি তোমার কমিশন ঠিক পেয়ে যাবে। থ্যাংক ইউ স্যার, রাখছি। জ্যোতির 50,000 ফিরিয়ে দিয়ে তুই নিজেই 50টা দরজা খুলে দিয়েছিস। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।